আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণী বাংলা বইয়ের পাঠ 10 রাখাল ছেলে। চলো ভিডিওটি শুরু করা যাক। পাঠ 10 রাখাল ছেলে, লিখেছেন জসিম উদ্দিন। আগে আমরা পাঠটি পড়ব, তারপর পাঠে যত অনুশীলনী আছে, প্রশ্ন আছে তার সমাধান করব। রাখাল ছেলে বারেক ফিরে চাও, বাঁকা গায়ে পট্টিবে কোথায় চলে যাও? ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেয়া গা, কলার পাতায় দোলায় চামর, শিশির ধোয়া পা, সেথায় আছে ছোট্ট কুঠি, সোনার পাতায় ছায়া, সাজ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙের নাওয়া। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথা যাব ও ভাই এবার আমায় ছাড়ো না। রাখাল ছেলে আবার কোথায় দাও? পূর্ব আকাশে সার্বস হবে রঙ্গিল মেঘের নাওয়া। ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতে স্বপ্ন আমায় মিঠাই রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নারী ডাকছি তো মরে তাই। চলতে পথে মোটরশুটি সরিয়ে দুখানা পা, বলছো ডেকে গায়ের রাখাল একটু খেলে যাও। সারা মাঠে ডাক এসেছে খেলতে হবে ভাই, সাজের বেলায় কইব কথা এখন তবে যাই। শব্দার্থের গুলো জেনে নেই। আবির রং মানে লালচে রং, কুঠির মানে কুড়ে ঘর, কোথায় দাও মানে কোথায় ছুটে চলছো, চামর মানে পাখা, নাও মানে নৌকা, নীল নোয়া তো নীল আকাশে নেমে এসেছে এমন। প্রভাত হাওয়া সকালবেলার বাতাস, বাঁকা গায়ের পথ, গ্রামের বাঁকা রাস্তা, বারেক একবার মাত্র, মিঠাল রোদ মানে কোমল রোদ, সবুজ ঘেয়া গা, সবুজে গাছ গাছগাছালিতে ভরা গ্রাম, সাজ আকাশ, সন্ধ্যার আকাশ, সোনার পাতা ছাড়, শুকনো সোনালি পাতা দিয়ে ঢাকা। অনুশীলনী প্রথমে আছে বাক্য তৈরি করি। এখানে শব্দগুলো দেওয়া আছে, শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। চলো আমরা বাক্যটি তৈরি করে আসি। একলা ঘরে, রাখাল ছেলের মা একলা ঘরে বসে তাকে ডাকছেন। রঙিল মেঘ, পূর্ব আকাশে রঙিল মেঘের নাও ভাসছে। কলার পাতা, বাতাসে কলার পাতা চামরের মতো দোলে। শিশির ঝরা, ভোরে শিশির ঝরা ঘাসের উপর দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। ছোট্ট কুঠির, সবুজ ঘেরা গ্রামে একটি ছোট কুঠির আছে। চলো বইতে ফিরে যাই। 2 নম্বর আছে মিল শব্দ লিখি। চলো আমরা মিল শব্দগুলো লিখে আসি। চাও, নাও, খাও, যাও, ডাকছে, হাসছে, ভাসছে, জাগছে, জেগে, বেগ, মেঘে, রেগে, হাসে, ঘাসে, পাশে, ভাসে, জড়িয়ে, গড়িয়ে, দাঁড়িয়ে, উড়িয়ে। চলো বইতে ফিরে যাই। 3 নম্বর আছে প্রশ্নের উত্তর বলি এবং লিখি। চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে আসি। ক, রাখাল ছেলে কোন পথ ধরে কোথায় যাচ্ছে? উত্তর, রাখাল ছেলে বাঁকা গায়ে পথ ধরে সবুজে ঘেরা তার গ্রামের বাড়িতে ছোট কুঠিরে যাচ্ছে। খ, গ্রামটি সবুজে ঘেরা বলা হয়েছে কেন? উত্তর, গ্রামের চারপাশে গাছপালা, বন বনানী আর কলার বাগান সহ নানা প্রাকৃতিক সবুজে ঢাকা থাকে বলে একে সবুজ ঘেরা বলা হয়েছে। গ, রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়? উত্তর, রাখাল ছেলের মা বাড়িতে একলা ঘরে বসে তাকে ডাকছে, তাই সে তার মায়ের কাছে ফিরে যেতে চায়। ঘ, কবিতা থেকে গ্রামের সকালের বিবরণ দাও। উত্তর, কবিতা গ্রামের সকাল অত্যন্ত মনোরম্য। পূর্ব আকাশে রঙিন মেঘের ভেলা দেখা যায়, ঘাসের উপর শিশির জমে থাকে এবং মিষ্টি রোদে সকালবেলা হাসে। প্রভাত হাওয়া সরষে ফুলের পাপড়িগুলো দুলে ওঠে। ওমো, কবিতা প্রকৃতির সাথে আমাদের চারপাশে প্রকৃতির তুলনা করি। উত্তর, কবিতা বর্ণিত প্রকৃতি খুবই শান্ত, সবুজ এবং গাছপালায় ঘেরা, আর আমাদের চারপাশে প্রকৃতি সুন্দর, তবে এখানে হয়তো জনবসতি বেশি এবং কবিতার মতো এত নির্জন পরিবেশে সবসময় পাওয়া যায় না। তবু সকালে শিশির পড়া এবং আকাশে মেঘের আনাগোনা আমার চারপাশে প্রকৃতির সাথে হুবহু মিলে যায়। চলো বইতে ফিরে যাই। 4 নম্বর, এক শব্দের উত্তর লিখি। গায়ের পট্টি কেমন? চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি।
গায়ের পটি কেমন? গায়ের পটি বাঁকা। কুঠির কেমন? ছোট। সকালের রোদটা কেমন? মিঠে। কোন আকাশে রঙিন মেঘ দেখা যাচ্ছে? পূর্ব আকাশে। ঘুম থেকে ওঠার পর কেমন ঘাস দেখা যায়? শিশির ঝরা। চলো বইতে ফিরে যাই। 5 নম্বরে আছে কবিতাটি দুজনে মিলে আবৃত্তি করি। এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। 6 নম্বর কবিতা যেসব জিনিসের কথা আছে সেগুলো রং লিখি। চলো আমরা এগুলো লিখে আসি। জিনিসের নাম কলা পাতা সবুজ, গায়ের পর ধূসর বা মাটির রং, আকাশ নীল, রঙিন মেঘ লাল বা সোনালি, কুঠির মানে সোনালি, সর্ষে ফুল হলুদ। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায়ের সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।